আপু, এই আপু, আপু, দুধ খাবো। কি কি বললি তুই? শুনতে পাওনি? দুধ খাবো, আমাকে দুধ দাও, অনেক ক্ষুধা লাগছে। রাজ, তুই এত বেয়াদব কেন? একটুও লজ্জা শরম তোর নেই? এমন করে বকা দাও কেন? দুধ তো চাইছি, কি হয় দুধ দিলে? শ্রাবণী বিছানা থেকে নামলো, আমার সামনে এসে আমার গালে ঠাস করে একটা চড় দেয়। আমি গালে হাত দিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে আছি, আমার চোখে পানি টলমল অবস্থা। শ্রাবণী এমনিতেই আমার বড়, তার উপর রাগী একটা মেয়ে। রাগী বড় আপুর সাথে জুনিয়র ছোট ছেলেটার বাসর যে ঠিক মতো হবে না, সেটা কি আর আমি জানতাম? এমনিতে আমাকে অপছন্দ করে শ্রাবণী, এমন না, ছেলে হিসেবে আমি যথেষ্ট ভালো। কিন্তু বাসর ঘরে ঢুকেই শ্রাবণীকে বলা নেই, কিছু নেই, সরাসরি দুধ খেতে চাই। কিন্তু শ্রাবণী এমন করছে কেন? আমি কাঁচুমাচু গলায় বললাম, তুমি দিবা না? দাদি বলেছিল বউ দুধ দিবে, সেটা খেতে। থাক, তোমার দিতে হবে না, আমি নিজেই খেতে পারবো। রাজ, একদম কাছে আসবি না। তোর মতো লুচ্চা চিন্তা আমার নেই। ওই, তোর সাহস কি করে হয় দুধ খাওয়ার? সাহসের কি আছে? চাইছি দিবা, আপু দাও না। ওরে, আবার চাইছি দিবা বলস? আর আপু আপু লাগাইছিস কেন? তোর সাথে আমার সন্ধ্যায় বিয়ে হয়েছে, ভুলে গেছিস? না ভুলিনি, তুমি দুধ দাও, আমি দুধ খাবো, না দিলে কিন্তু কান্না করব। আবার তুই কিন্তু চর খাবি বলে দিলাম। আমি ভয়ে চুপ হয়ে যাই, 2 হাত দিয়ে গাল চেপে ধরলাম। শ্রাবণী আমার বাড়ির পাশেই থাকে, আমার থেকে 4 বছরের বড়। আমি যখন ইন্টারে পড়তাম, ওনার প্রায় অনার্স শেষ, আমাকে পড়াতে আসতেন। ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। ওনার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ ওনার ঠোঁট। উফ, কি সুন্দর ওনার দুটো ঠোঁট! কতবার যে কল্পনায় ওনার ঠোঁটে চুমু খেয়েছি। ওনার সাথে বিয়েটা হয়েছে দাদির জন্য। দাদি আমাকে খুব ভালোবাসে। অনার্সে উঠেই বাবার বিজনেস দেখাশোনা করতে শুরু করি। অল্প বয়সেই কিছুটা প্রতিষ্ঠিত আমি। সেই জন্য দাদিমাকে বলেছিলাম আমি বিয়ে করলে শ্রাবণীকেই করব। সবাই প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার জোরাজুরিতে রাজি হয়ে গেছে। শ্রাবণী প্রথমে না করে দেয়, কিন্তু আমার পাগলামির কাছে সেও হ্যাঁ বলে। এখন বড় আপু আমার বউ। আমি কান্না কান্না ভাব নিয়ে বললাম, কাপড়টা সরাও, দুধ খাই। কি? তুই এত লুচ্চা আমার জানা ছিল না। যদি জানতাম তুই লুচ্চা, তাহলে কখনো তোকে বিয়ে করতাম না। কিসের লুচ্চামি করেছি? আমি তো দুধ খেতে চেয়েছি, কাপড়টা সরাও, আমি এখন দুধ খাবো। আচ্ছা, সরাতে পারবো না। তুই নিজে সরিয়ে খা দেখি, তোর কেমন সাহস। এটা বললেই তো এতক্ষণ আমি কাপড় সরিয়ে খেতে পারতাম। আমি একটু এগিয়ে আসি, শ্রাবণী চোখ বন্ধ করলো। আমি টেবিলের দিকে তাকালাম, টেবিলের দুধের গ্লাস রাখা, যেটা একটা কাপড় দিয়ে ঢাকা আছে। আমি টেবিল থেকে কাপড় সরিয়ে দুধের গ্লাস হাতে নিলাম। শ্রাবণী চোখ বন্ধ করে বলল, কি রে, এখন আসিস না কেন? নে খা, সব তোর, দেখবো কত খেতে পারিস। আমি তো খাচ্ছি, তবে বেশি পারবো না। তুই খাচ্ছিস মানে? ওই, তুই কার দুধ খাচ্ছিস? শ্রাবণী কথাটা বলেও চোখ খুলল। আমাকে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়, কপাল কুঁচকে বলে, তুই কিসের দুধ খেতে চেয়েছিলি রে? গরুর দুধ। কেন, তুমি কি ভাবছিলে? কি, গরুর দুধ? তাহলে তুই এতক্ষণ বললি কেন আমার দুধ খাবি? কুত্তা, তোকে আমি মেরেই ফেলবো। আরে দাদি তো বলেছিল বাসরাতে বউয়ের হাতে দুধ খেতে হয়, তাই তোমার হাতে দুধ খেতে চাইছি। তুমি কি ভাবছিলে বলো? শ্রাবণী রাগী দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি ঢকঢক করে গ্লাসে থাকা দুধ খেয়ে টেবিলে রেখে দিলাম। তারপর বিছানায় গিয়ে শ্রাবণীর পাশে বসি। শ্রাবণী আমার দিকে তখনও তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকাও কেন? আমি কি করেছি? চড়ও দিয়েছ, কিছু বলিনি। তুই এত বড় শয়তান জানতাম না। আমি ভাবলাম কি না কি চাইছিস। আমি তোমার কি চাইবো? কথাটা বলেই আমি শ্রাবণীর বুকে হাত দিলাম। আলতো করে একটা চাপ দিতেই শ্রাবণী যেন কেঁপে উঠল। আমি ছাড়লাম না, হাত বোলাতে থাকি। কখনো শ্রাবণীর এতটা কাছে আসিনি আমি। দুজনে কত জায়গাতে ঘুরেছি, কত মজা করেছি, কিন্তু তার হাত ধরারও সাহস পাইনি আমি। শ্রাবণী আমার দিকে কামুকি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হাত ছাড়িয়ে নিলাম। সে বলে, তুই হাত ছড়িয়ে দিচ্ছিস কেন? হাত রাখ। ভালো করে বলো, তারপর হাত দিব। পারবো না, তুই হাত রাখ, আর যা করছিলি সেটা কর। কি করছিলাম আমি, আর কোথায় হাত রাখবো? আরে ছাগল, বুকে হাত রাখ আমার। দুই পাশে 2 হাত রাখ, ভালো করে রাখ। পারবো না। কেন পারবি না? সুন্দর করে বলতে হবে, আদর করে কাছে রাখতে হবে, তারপর সব করব। কুত্তা, তোকে আমি খুন করব। হাত দে বলছি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আমার হাত শক্ত করে ধরলো শ্রাবণী, তারপর ওর বুকের দিকে টেনে নেয় আমাকে, শক্ত করে জড়িয়ে ধরলো আমার। আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না। আমার হাত ধরে শ্রাবণীর বুকের উপরে রাখলো, আমার হাতের উপর ওর হাত রেখে চাপ দেয়। আমি আর কি করব? শ্রাবণীর বুকের সাথে আমার হাত রেখে আস্তে আস্তে চাপতে থাকি। শ্রাবণী চোখ বন্ধ করে বসে থাকে। জোরে চাপ দাও।
আরও জোরে? হুম, জোরে, অনেক জোরে। না, তুমি ব্যথা পাবা। তোমাকে বলেছি ব্যথা পাবো। জোরে দাও তো। কেমন লাগছে তোমার? অনেক ভালো। কাপড় সরাবো? শ্রাবণী চোখ বন্ধ করে থাকে। আমি শাড়ি সরালাম, তারপর বুকের উপর থেকে সবগুলো কাপড় একটা একটা করে খুলে ফেললাম। শ্রাবণীর বুক আমার সামনে উন্মুক্ত হয়ে আছে। আমি তাকিয়ে থাকি সেদিকে। শ্রাবণী চোখ খুলে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? অনেক সুন্দর দেখতে। কি সুন্দর। লোভ হচ্ছে? খাবা? খাবো, আমাকে দাও। নিজে খেতে পারো না, সব কি মুখের সামনে ধরে রাখবো নাকি? হ্যাঁ, ধরবা, জোর করে দিবা। আমার কি কোনো আত্মসম্মান নেই নাকি? বরের কাছে কিসের আত্মসম্মান? যা খেতে চাইবো সব সামনে বের করে দিবা। আমি তোমার বড় হই। তাহলে কি আপু বলে ডাকবো নাকি? আপু কেন বলবা? মার খাবা তুমি? আসো খাও। খাবো। আমি এগিয়ে যাই শ্রাবণীর দিকে। শ্রাবণীর কোলে মাথা রেখে ওর সব কিছু খেতে থাকি। শ্রাবণী আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আমার চুলগুলো টানতে থাকে। সে চোখ বন্ধ করে বলে, কামড় দিব না একদম। দিব না। চুপচাপ খাও তো। দুজনে বেশ কিছু সময় এভাবে থাকি। শ্রাবণী আমাকে এত ভালোবাসে বুঝতেই পারিনি। মেয়েটা আমাকে কখনো ভালোবাসার কথা বলেনি, কিন্তু আমি চাইতাম ওর সাথে আমার বিয়ে হোক, একসাথে দুজন থাকতে পারবো, এটা ভেবেই অনেক খুশি হতাম। কিন্তু আজ শ্রাবণীকে পেয়েছি, দুজন একসাথে মিশে থাকবো।